এবার কংগ্রেসের নিশানায় বিজেপির নেতা অমিত মালব্যের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ। মালব্যকে পদ থেকে সরিয়ে তদন্তের দাবি রাহুল গান্ধীর। বক্তব্য বিকৃত করেছেন। প্রথম প্রধানমন্ত্রী নেহেরুকে রেহাই দেননি, প্রভাবশালী পদ থেকে সরাতে হবে মালব্যকে, অভিযোগ করছে কংগ্রেস। এবং কংগ্রেসের মুখপাত্রের আগে মালব্যের বিরুদ্ধে সুর চড়ায় এবং তৃণমূলের মালব্যের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আনেন আরএসএস কর্মী শান্তনু সিনহা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মালব্যর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে, বিস্তারিত জানবো তোমার। অমিত মালব্যের বিরুদ্ধে যে পশ্চিমবঙ্গে অভিযোগ উঠেছে, একজন বিজেপির সক্রিয় কর্মী এবং আরএসএস এর সঙ্গে তার যোগাযোগ ছিল এবং একসময় তিনি আরএসএস এর নেতা ছিলেন, শান্তনু সিনহা। তিনি একটা অভিযোগ করেছেন যে বিজেপির নেতা অমিত মালব্য, তিনি আইটি সেলের হেড, তার বিরুদ্ধে মহিলা সংসর্গের বেশ কিছু ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামনে আনা হয়েছে। সেই জায়গাতেই কিন্তু আজকে কংগ্রেসের পক্ষ থেকেও আজকে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, পুলিশে হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে তদন্ত করতে হবে। কারণ যেরকম বিস্ফোরক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং শান্তনু সিনহা ফেসবুক পোস্টে বা ইনস্টাগ্রাম পোস্টের পাশাপাশি টুইটারের হ্যান্ডেলে যে অভিযোগ করেছে, অত্যন্ত সাংঘাতিক অভিযোগ। এই সাংঘাতিক অভিযোগ অবিলম্বে তাকে তদন্ত প্রক্রিয়ার মধ্যে আনতে হবে এবং তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ তাকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া হোক ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, না হলে কিন্তু তদন্ত প্রভাবিত হবে। সেই জায়গাতেই কিন্তু পুলিশের কাছেও আবেদন করেছেন যে অবিলম্বে তাকে হেফাজতে নিয়ে তদন্ত করা হোক। ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। মালব্যকে তাদের প্রভাবশালী পদ থেকে সরাতে হবে এমনটাই বলেছে কংগ্রেস। কারণ আরএসএস এর নেতা যিনি এই অভিযোগ এনেছেন, আরএসএস কর্মী শান্তনু সিনহা, তিনি বলছেন যে অমিত মালব্যের সঙ্গে নারী নির্যাতনের সম্পর্ক জড়িয়ে রয়েছে এবং তারপরেই আরও বেশি সজাগ হয়েছে কংগ্রেস এবং তাদের দাবি যে এই অমিত মালব্যকে এই প্রভাবশালী পদ থেকে সরাতে হবে। To light, not by us, it has come to light by members of the Rashtriya Swayamsevak Sangh who are on record. A gentleman by the name of Shantanu Sinha, related to Rahul Sinha, an office bearer of the BJP in Bengal, a member of the ABVP, a prominent member of the RSS there, has said that the BJP IT cell head, the fake news factory that Mr. Amit Malviya runs, he has alleged that Mr. Amit Malviya has indulged in nefarious activities. He has indulged in sexual exploitation of women, not just in 5-star hotels, but in BJP offices in Bengal. And the only thing that we seek of the BJP is justice for women finally. Whether it is Hathras, or Lakhimpur, or Shahjahanpur, or our most decorated athletes, or Uttarakhand, or Bilkis Bano, the Prime Minister has consistently given political patronage and support to perpetrators of the crime. It's high time you stand with women. So today we seek the immediate removal of Amit Malviya from his position. It's an extremely influential position. It's a position of power, and there can be no independent inquiry. There can be no independent probe. There cannot be justice unless and until he doesn't get removed from his position. He cannot continue in that position of authority and influence if justice indeed has to be done. একদিকে অমিত মালব্যের বিরুদ্ধে নারী নির্যাতনের ঘটনা, অন্যদিকে রাহুল গান্ধীর বক্তব্যকে বিকৃত করার অভিযোগে নিয়ে কংগ্রেস এবার যে সামিল হয়েছে, কংগ্রেস তাদের বক্তব্য রেখেছে। কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে মালব্যের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে, সেই কারণে তাকে কোনো প্রভাবশালী পদে আর রাখা যাবে না, তাকে যেন সরিয়ে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে, এমনটাই তারা বলেছেন। অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে এবার দাবি করা হচ্ছে অমিত মালব্যকে কোনোভাবেই আর প্রভাবশালী পদে রাখা যাবে না, এমনটাই দাবি করছে কংগ্রেস। কংগ্রেসের নিশানায় এবার অমিত মালব্য। প্রভাবশালী পদ থেকে সরাতে হবে মালব্যকে, এমনই দাবি করছে কংগ্রেস।